এই পরীটি ছিল খুবই ভালো একটা পরী, কিন্তু একদিন সে একটা মানুষকে ভালোবেসে ফেলে। কিন্তু সে জানতো না ওই মানুষটি ছিল লোভী এবং বিপজ্জনক। লোকটি রাজার মেয়েকে বিয়ে করার জন্য পরীটিকে মারতে চায়, কিন্তু পরীটি যে কোনোভাবে বেঁচে যায়। এরপরে শুরু হয় তার প্রতিশোধ নেওয়ার নেশা। একটি ভালো পরী কিভাবে মানুষের সংস্পর্শে এসে খারাপ হয়ে যায় সেটাই এক্সপ্লেন করছি। বন্ধুরা, আমি আছি ছন্দ, আপনারা দেখছেন ছন্দছায়া। মুভির শুরুতেই দেখা যায় ম্যালিফিসেন্ট নামের 10-12 বছরের একটি ছোট্ট মেয়েকে, যার মাথায় 2টো শিং এবং পিঠে বিশাল ডানা আছে। সে একটি পরী যে জাদুজগতে বসবাস করে, তাই বাইরের মানুষের পৃথিবী সে কখনো দেখেনি। সে তার জাদুজগতে খুবই হাসি খুশি থাকত, যেখানে মানুষ ছাড়া অন্য সব অদ্ভুত চেহারার প্রাণী বাস করত। একদিন হঠাৎ ম্যালিফিসেন্ট তার সমবয়সী একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটিকে সে কোথা থেকে এসেছে জিজ্ঞেস করলে সে বলে যে পাশের রাজ্য থেকে এসেছে এবং এখানে একটি হীরা খুঁজতে এসেছিল। ম্যালিফিসেন্ট তার কাছ থেকে সেই হীরাটি নিয়ে নেয় এবং তাকে বলে, চলো তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিচ্ছি। গল্প করতে করতে তারা জঙ্গলের বাইরে এলে ছেলেটি ম্যালিফিসেন্টকে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে বলে, যদি আমি আবার ফিরে আসি তুমি কি আমার সাথে খেলবে? ম্যালিফিসেন্ট তাকে বলে, এই জাদুরাজ্যে মানুষের আসা উচিত নয়, তবু আমি ভেবে দেখব। যাওয়ার সময় ছেলেটির হাত স্পর্শ করলে ম্যালিফিসেন্ট ব্যথা পায়, কারণ তার হাতে একটি লোহার আংটি ছিল। এটি দেখে ম্যালিফিসেন্ট বলে, লোহা পরীদের জ্বালিয়ে দেয়, তাই আবার এলে এটি আর পড়বে না। এরপর ছেলেটি সেখান থেকে চলে যায়। ছেলেটি যে রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজা এই জাদু জঙ্গলটিকে নিজের দখলে নিতে চাইছিল, যা তারা কেউ জানতো না। তারা একসাথে খেলাধুলা করে এবং এভাবে অনেক বছর কেটে গেলে তারা বড় হয়ে যায় এবং দুইজন দুজনকে পছন্দ করতে শুরু করে। তাই ম্যালিফিসেন্ট মানুষকে তাদের শত্রু না ভেবে বন্ধু ভাবত, কিন্তু সে জানতো না যে মানুষের মনের লোভ খুব ভয়ঙ্কর জিনিস। কিছুদিন পর ম্যালিফিসেন্ট ভাবে সেই ছেলেটা তাকে বলেছিল যে সে বড় হলে এই রাজ্যটি দখল করবে এবং রাজা হবে, তবুও সে ভাবে ছেলেটি হয়তো লোভী নয়। এরপর বেশ কিছু বছর সে ছেলেটি আর ওখানে আসে না। এর মধ্যে একদিন ম্যালিফিসেন্ট দেখে দূর থেকে অনেক সৈন্য তার জঙ্গল দখল করতে এদিকে আসছে, কিন্তু সে জানতো কিভাবে নিজের জঙ্গলকে রক্ষা করতে হয়। ম্যালিফিসেন্ট সবার সামনে এসে বলে যে এটা তার জঙ্গল, যেখানে তাদের ঢোকার অধিকার নেই। যা শুনে রাজার সৈন্যদের ম্যালিফিসেন্টকে মেরে ফেলতে বলে। যুদ্ধ শুরু হলে জঙ্গল থেকে অদ্ভুত বিশাল বিশাল প্রাণী এসে সৈন্যদের উপর হামলা করে। রাজা যুদ্ধে হেরে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। সে সকল মন্ত্রীদের ডেকে বলে ওই জঙ্গলে অনেক সম্পদ আছে, যা পেলে রাজ্য ধনী হয়ে যাবে। কিন্তু তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে সে আর যুদ্ধ করতে পারবে না। তবে সে কথা দেয় যে ওই ম্যালিফিসেন্টকে মারতে পারবে তাকে সে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে রাজা করে দেবে। এ কথা শুনে একজন রাজকর্মচারী সামনে এসে বলে সে ম্যালিফিসেন্টকে মারতে যাবে। অবাক করার বিষয় হলো এই হলো সেই ছেলেটি যার সাথে ম্যালিফিসেন্ট ছোটবেলা থেকে একসাথে খেলা করত এবং যাকে সে ভালোবেসে ফেলেছিল। একদিন রাতে স্টিফেন সে জঙ্গলে যায়। তখন ম্যালিফিসেন্ট বলে, এত বছরে কি তোমার আমার কথা একবারও মনে পড়েনি? স্টিফেন বলে যে তার জীবনে অনেক সমস্যা থাকায় সে আসতে পারেনি, কিন্তু সে কখনোই ম্যালিফিসেন্টকে ভোলেনি। তাই সে এটা বলতে এসেছে যে তাদের রাজা ম্যালিফিসেন্টকে মারতে চায়। এরপর সবকিছু ভুলে তারা দুজন একসাথে সময় কাটায়। কিন্তু ম্যালিফিসেন্ট জানতো না যে স্টিফেনের পরিকল্পনা ভিন্ন ছিল। সে পানির সাথে কিছু একটা মিশিয়ে তাকে খাইয়ে দেয়, যার ফলে ম্যালিফিসেন্ট ঘুমিয়ে পড়ে। তখন স্টিফেন তাকে মারতে চাইলেও পারে না। পরের দিন ম্যালিফিসেন্টের ঘুম ভাঙলে সে তার পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করে। হাত দিয়ে দেখে তার ডানা কাটা। সে বিশ্বাস করতে পারছিল না যে স্টিফেন তার সাথে এমন একটা কাজ করতে পারে। অন্যদিকে স্টিফেন রাজাকে কাপড়ে মুড়িয়ে ম্যালিফিসেন্টের ডানা দেয়, যা দেখে রাজা খুবই খুশি হয়। এরপর স্টিফেনের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে তাকে রাজা বানিয়ে দেয়। স্টিফেনের ছোটবেলার সেই লোভী স্বপ্ন এবার পূরণ হয়। আর ম্যালিফিসেন্ট স্টিফেনের থেকে পাওয়া প্রতারণার কষ্ট ও ডানা কাটার পর হওয়া ব্যথায় জর্জরিত হয়ে যায়। একদিন ম্যালিফিসেন্ট দেখে একজন শিকারী একটি কাককে বন্দী করে রেখেছে, যা দেখে ম্যালিফিসেন্ট জাদু বলে তাকে মানুষ করে দেয়। শিকারী এটা দেখে ভয়ে পালিয়ে যায়। ম্যালিফিসেন্ট তার কাছে এলে সে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে বাঁচালে? যা শুনে ম্যালিফিসেন্ট বলে, তোমাকে দেখে আমার দয়া হয়েছিল। এ কথা শুনে সে বলে, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো এবং তোমার সেবা করব। ম্যালিফিসেন্ট তাতে রাজি হয় এবং তার নাম দেয় ডেভিল। এরপর থেকে ডেভিল রাজ্যের সব খবর ম্যালিফিসেন্টকে এনে দিত। তাই সে জানতে পারে যে স্টিফেন রাজা হওয়ার লোভে এইসব করেছে, যা শুনে সে মানুষকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে কিছুদিন পর স্টিফেনের একটি মেয়ে হয়, তার নাম দেওয়া হয় প্রিন্সেস অরোরা। তাই এই আনন্দ উৎসবে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসতে থাকে। সেই সুযোগে ম্যালিফিসেন্ট সেই অনুষ্ঠানে আসে এবং অরোরার জন্য অভিশাপ দিয়ে বলে, তুমি খুবই সুন্দরী হবে, কিন্তু তোমার 16 বছর বয়সে তুমি একটি সূচের আঘাতে এমন ঘুমিয়ে পড়বে যা হবে মৃত্যুর সমান। এটা শুনে স্টিফেন বলে, তুমি আমার শাস্তি আমার মেয়েকে কেন দিচ্ছ? তখন ম্যালিফিসেন্ট বলে, আমিও তো একটি মেয়ে ছিলাম, তুমি কি তা ভুলে গেছো?
ম্যালিফিসেন্টের মনে দয়া থাকায় সে আরও বলে যদি অরোরা তার সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পায় তবে তার প্রাণ বেঁচে যাবে। এ কথা বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায়। মেয়েকে বাঁচাতে স্টিফেন ছোট ছোট 3টি পরীর কাছে তার মেয়েকে দিয়ে বলে যতদিন মেয়ের বয়স 16 বছর না হয় ততদিন তাকে দেখে রাখতে, যেন সে এই রাজ্যে না আসতে পারে, নয়তো সেই অভিশাপ সত্যি হয়ে যাবে। এরপর সে ম্যালিফিসেন্টের সাথে যুদ্ধ করতে গিয়ে দেখে ম্যালিফিসেন্ট তার জাদু দিয়ে পুরো জঙ্গলের সামনে একটি মায়ার সীমানা তৈরি করেছে, যা ভেদ করে এখন আর কেউই সেখানে ঢুকতে পারবে না। ওদিকে সেই 3জন পরী অরোরাকে একটি জায়গায় নিয়ে আসে। একথা ম্যালিফিসেন্ট জেনে সেখানে গিয়ে অরোরাকে ভয় দেখালে অরোরা তাকে দেখে হাসতে থাকে, যা দেখে ম্যালিফিসেন্ট খুশি হয়, কারণ সেও একসময় ভালো পরী ছিল। সে 3জন পরী ছিল খুবই উদাসীন, যে কারণে ম্যালিফিসেন্ট দূর থেকেই অরোরাকে খেয়াল রাখত। একদিন পাহাড় থেকে পড়ে যেতে গেলে ম্যালিফিসেন্ট তাকে বাঁচিয়ে নেয়। এভাবে দিন কাটতে থাকে এবং অরোরার বয়স 15 বছর হয়ে যায়। তখন একদিন সে ওই কাঠ দিয়ে ঘেরাও করা জায়গাটা দেখতে পায়, যা দেখে সে জানার চেষ্টা করে পিছনে কি আছে। তাই সে ডাকতে থাকে যে কেউ উপরে আছে কিনা। ওপাশে ম্যালিফিসেন্ট তা শুনতে পেয়ে অরোরাকে জাদু বলে সেখানে নিয়ে আসে। অরোরা ম্যালিফিসেন্টকে দেখে বলে তুমি তো আমায় ছোটবেলা থেকে দেখে রাখতে। সে আরও বলে তুমি কেন আমার সামনে আসো না, তোমার সাথে ওই কাকটাকেও আমার অনেক ভালো লাগে। যা শুনে ম্যালিফিসেন্ট অবাক হয়ে যায়। সে ভাবতে পারেনি অরোরা তাকে এইসব কথা বলবে। তখন ম্যালিফিসেন্ট খুশি হয় এবং তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। ম্যালিফিসেন্ট এখন আর চায় না যে অরোরার উপর ওই অভিশাপটা পড়ুক, তাই সে একদিন রাতে তার সব শক্তি দিয়ে ওই অভিশাপটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক পুরনো অভিশাপ হওয়ায় তা ফিরিয়ে নিতে পারে না। এতে ম্যালিফিসেন্ট অনেক ভেঙে পড়ে আর ভাবে একটাই উপায়, যদি অরোরা তার সত্যিকারের ভালোবাসাকে 16 বছরের আগে খুঁজে পায় তাহলে এই অভিশাপ কাটতে পারে। পরের দিন প্রিন্সেস অরোরা ও ম্যালিফিসেন্ট হাঁটছিল। এমন সময় অরোরা বলে সব পরীর তো ডানা আছে, তোমার কেন ডানা নেই? এ কথা শুনে ম্যালিফিসেন্ট বলে তারও ডানা ছিল, যা দিয়ে সে অনেক উপরে উঠতে পারত, কিন্তু একজন মানুষ সেটা তার থেকে কেড়ে নিয়েছে। এইসব কথা বলতে বলতে ম্যালিফিসেন্ট অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে, যা দেখে প্রিন্সেস অরোরা বলে যে পরের দিন তার 16তম জন্মদিন, সেদিন সে ম্যালিফিসেন্টের কাছে চলে আসবে এবং তারা একসাথে থাকবে। যা শুনে ম্যালিফিসেন্ট দুঃখী হয়ে যায়, কারণ সে জানে যে কাল অরোরার অভিশাপ ফলানোর দিন। পরের দিন জঙ্গলে প্রিন্সেস অরোরার সাথে একজন সুদর্শন পুরুষের দেখা হয়। তখন দুজন দুজনকে পছন্দ করে ফেলে। অরোরা বাড়িতে ফিরে সে 3 পরীকে জানায় যে সে ওখানে থাকবে না। এ কথা শুনে পরীরা ভাবে হয়তো অরোরা তার মা বাবার কথা জেনে গেছে, তাই তার জন্ম থেকে ঘটে আসা সকল ঘটনা তাকে বলে দেয়। তারা ম্যালিফিসেন্টের কথাও বলে, যা শুনে অরোরা বিশ্বাস করে না। সে সত্যটা জানতে ম্যালিফিসেন্টের কাছে যায়। তখন ম্যালিফিসেন্ট সব সত্যি তাকে বলে দেয় যে এই অভিশাপ শুধু তার বাবার জন্যই তাকে দিয়েছিল, কিন্তু সে এখন আর চায় না যে অরোরা মারা যাক। এসব কথা শুনে সে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে তার বাবার কাছে ফিরে যায়। তার বাবাকে পেয়ে সে খুশি হয়ে যায়, কিন্তু স্টিফেন ওই পরীদের উপর অনেক রেগে যায়, কারণ আজই সেই অভিশাপ ফলানোর দিন। যে কারণে স্টিফেন বলে অরোরাকে আবার সেখানে নিয়ে যেতে, না হলে এমন ঘরে রাখতে যেখানে কোনো জিনিস থাকবে না। কিন্তু অভিশাপ তো থামানোর উপায় নেই, তাই অরোরা তার 16তম জন্মদিনে নিজে নিজে একটি ঘরে চলে যায়, যেখানে অনেক পুরনো জিনিস ছিল। সেখানে গিয়ে সে একটি সূচের গায়ে হাত দিতেই সেটা তার হাতে ফুটে যায় এবং সাথে সাথে অরোরা ঘুমিয়ে পড়ে। এটা ম্যালিফিসেন্ট জেনে যায় এবং সে ওই ছেলেটার কাছে যায় যার সাথে অরোরার দেখা হয়েছিল। সে তাকে নিয়ে অরোরার কাছে যায়। অন্যদিকে পরীরা রাজাকে অরোরার কপালে চুমু দিতে বলে, কারণ সে অরোরার বাবা, সে হয়তো তাকে সত্যিকারের ভালোবাসে। যা শুনে স্টিফেন বলে সে কাউকেই ভালোবাসেনি এবং ম্যালিফিসেন্টকে ধোঁকা দিয়েছে, যার কারণে আজ অরোরার এই অবস্থা। এই ছেলেটি অরোরার কাছে আসে, কিন্তু তার ঘুম ভাঙে না। সেটা দেখে ম্যালিফিসেন্ট বুঝে যায় যে ছেলেটি সে নয় যে অরোরাকে সত্যিকারের ভালোবাসে। এইসব দেখে ম্যালিফিসেন্ট অনেক কষ্ট পায় এবং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার হাসি, তোমার সব কথা আমি মিস করব। সে কাঁদতে কাঁদতে অরোরার কপালে একটা চুমু দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখনই অরোরা বলে ওঠে যেও না গডমাদার, যা দেখে সে বুঝতে পারে যে অরোরার সত্যিকারের ভালোবাসা ছিল ম্যালিফিস্টেন্ট। ম্যালিফিস্টেন্টও অরোরাকে মন থেকে ভালোবাসে। প্রিন্সেস অরোরা বলে সে তার সাথেই থাকবে। তাই তারা যখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তখন স্টিফেন তাকে একটি লোহার জাল দিয়ে বন্দী করে নেয়। লোহার জালের কারণে সে অনেক কষ্ট পেতে থাকে। তখন সে ডেভিলকে জাদু বলে একটি ড্রাগন বানিয়ে দেয় এবং সে আগুন দিয়ে সব সৈন্যকে মারতে থাকে। এরপর ম্যালিফিসেন্ট মুক্ত হয়ে যায়, আর তখনই সেখানে লোহার পোশাক পরে স্টিফেন আসে, যাতে সে ম্যালিফিসেন্টকে মারতে পারে। অন্যদিকে অরোরা দেখে এক জায়গায় একজোড়া ডানা বন্দী করা আছে, যা তখন একা একা নড়ছিল। এসব দেখে অরোরা সেগুলোকে মুক্ত করে দিলে সেগুলো নিজে নিজেই ম্যালিফিসেন্টের পিঠে এসে জুড়ে যায়। ম্যালিফিসেন্ট ওড়ার সময় স্টিফেন তার ডানা ধরে থাকে যাতে সে তাকে মারতে পারে, কিন্তু ম্যালিফিসেন্ট ডানা জেরে উড়ে গেলে স্টিফেন মাটিতে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। সেই সাথে পৃথিবী থেকে একজন লোভী মানুষ ধ্বংস হয়ে যায়।
এরপর ম্যালেফিসেন্ট সেই মায়ার দেয়াল ভেঙে দেয়, ফলে আবার সব জায়গা সুন্দর ফুলে ফলে সেজে ওঠে। ম্যালেফিসেন্ট এবার অরোরাকে এই জঙ্গলের রানী বানিয়ে দেয়। এরপর থেকে মানুষ আর ওই জঙ্গলের সবাই মিলেমিশে একসাথে থাকতে শুরু করে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।